রাত তখন গভীর। ঘড়ির কাঁটায় ঠিক ৩টা ২৫। ঘুমন্ত মেয়ের মোবাইল ফোনে ভেসে আসে একটি ক্ষুদ্র বার্তা। মা, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ আর জিহাদকে দেখে রেখো। বার্তাটি পড়েই আতঙ্কে ঘুম ভেঙে যায় মেয়ের। বারবার বাবাকে ফোন করলেও ওপাশ থেকে আর কোনো সাড়া মেলেনি। ভোরের আলো ফুটতেই সেই নীরবতা রূপ নেয় বীভৎস আর্তনাদে। পাওয়া যায় বাবার নিথর দেহ। রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির একটি ওয়াশরুম থেকে বুধবার সকালে উদ্ধার করা হয় কনস্টেবল শফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ। ২০০৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া এই সদস্য যে এভাবে জীবনের ইতি টানবেন তা ভাবতেও পারেননি তার সহকর্মীরা। শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব থানার মৌটুপি গ্রামে। দীর্ঘ ২ দশকের কর্মজীবনে পেশাগত ক্লান্তি নাকি ব্যক্তিগত কোনো গভীর হাহাকার, কি তাকে এমন চরম সিদ্ধান্তে ঠেলে দিয়েছে তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। তবে স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে অনিদ্রা ও তীব্র মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। নানামুখী মানসিক চাপে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন বলেও জানান এক আত্মীয়। যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা, গভীর হতাশা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একদিকে আইনি আনুষ্ঠানিকতা, অন্যদিকে স্বজনদের আহাজারি। একটি শেষ বার্তার ভারে আজ স্তব্ধ যাত্রাবাড়ি। সন্তানদের আগলে রাখার দায়িত্ব মেয়ের হাতে তুলে দিয়ে শফিকুল ইসলাম চলে গেছেন না ফেরার দেশে। পেছনে রেখে গেছেন এক রাশ অমীমাংসিত দীর্ঘশ্বাস। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।